আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম সহ অঞ্চল নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের একান্ত প্রিয় সাথী ভাইরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে 15-16টি বছর পর এভাবে উন্মুক্ত মঞ্চে হাজার হাজার জনতা নিয়ে এভাবে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন, পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। বিগত 15.5 বছর ছিল আমাদের জন্য এই বাংলাদেশ নামক একটি জেলখানা, যেখানে একটি ভূখণ্ড ছিল, যে ভূখণ্ডের কোনো সার্বভৌমত্ব ছিল না, একটি পতাকা ছিল কিন্তু কোনো স্বাধীনতা ছিল না। এখানে নামমাত্র গণতন্ত্র ছিল, কথা বলার অধিকার ছিল না। এখানে নামমাত্র নির্বাচনের আয়োজন করা হয়েছিল কিন্তু ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। আজকে আমরা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলার এবং শোনার সুযোগ লাভ করেছি। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এই 15.5 বছর আমাদের উপরে চরম জুলুম নির্যাতন করা হয়েছে। সকল জুলুম নির্যাতনের পরেও বাংলাদেশে যে দলটি পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত, সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী। আজকে শুধু দাঁড়িয়ে আছে এটা বললেই হবে না। আজকে জামাত ইসলামী ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীর উপরে ভরসা করতে চায়। সুতরাং আমি বলতে চাই, আসুন এই মুহূর্তে আমাদের নেতা কর্মীদেরকে সবচেয়ে যে কাজগুলি অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তার প্রথম হলো বাংলাদেশের প্রতিটি বাড়িতে দরজার কড়া নেড়ে নেড়ে প্রতিটি ভাই বোনদের কাছে জামাত ইসলামীর দাওয়াত পৌঁছাতে হবে। 2 নম্বর হলো আমাদেরকে ব্যাপক ভিত্তিক সামাজিক কাজ, জনসেবামূলক কাজের মাধ্যমে জনগণের কাছে সাথে সম্পৃক্ত হতে হবে। 3 নম্বর হলো আমাদের